সোমালিয়া এবং সৌদি আরব এআই এবং মহাকাশ প্রযুক্তি নিয়ন্ত্রণে সহযোগিতার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। গাজা শহরে বাকি থাকা বহুতলা ভবনগুলো ধ্বংস করার জন্য ইসরায়েলি বিমান বাহিনী ধীরে ধীরে অভিযান শুরু করেছে বলে জানিয়েছে ইসরায়েলি চ্যানেল 12। ট্রুথ সোশ্যালে ভারত রাশিয়া প্রসঙ্গে ট্রাম্পের পোস্ট, মনে হচ্ছে আমরা ভারত এবং রাশিয়াকে হারিয়েছি, তারা এখন গভীরভাবে অন্ধকারাচ্ছন্ন চীনের কাছে চলে গেছে। আমি তাদের জন্য দীর্ঘ ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করি। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নিশ্চিত করেছে যে ট্রাম্পের চাপ থাকা সত্ত্বেও ভারত রাশিয়ার তেল কেনা অব্যাহত রাখবে। নেপাল সরকার ফেসবুক ও ইউটিউব সহ একাধিক সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিল। নেপাল সরকারের নতুন নিয়ম অনুযায়ী দেশটিতে কার্যক্রম চালাতে হলে সরকারের সঙ্গে নিবন্ধন করা বাধ্যতামূলক। এই নিয়ম মানতে ব্যর্থ হওয়ায় ফেসবুক, এক্স সাবেক টুইটার, ইউটিউব সহ একাধিক বড় বড় সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে। তবে যারা নিবন্ধন সম্পূর্ণ করেছে, যেমন টিকটক ও ভাইবার, সেসব প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের জন্য এখনও চালু রয়েছে। গত জুলাইতে ৩৩ বছর পর প্রথমবারের মতো রাশিয়া থেকে মুরগির ডিম আমদানি শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুধু জুলাই মাসেই রাশিয়া থেকে $৪,৫৫,০০০ মুরগির ডিম আমদানি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সূত্র RT নিউজ। গতকালকেই যুক্তরাষ্ট্র ইউরোপকে বলল রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে। আর আজকেই খবর প্রকাশ হলো যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত রাশিয়া থেকে মুরগির ডিম কিনতে বাধ্য হলো। এখন ইউরোপ যুক্তরাষ্ট্রের কালকের কথাকে কিসের ভিত্তিতে পাত্তা দিবে? যেখানে যুক্তরাষ্ট্র সামান্য ডিমের সংকট সামলাতে পারে না, সেখানে তেলের মতো গুরুত্বপূর্ণ একটা বিষয় বাদ দেওয়াকে ইউরোপ মেনে নিবে? ইসরায়েল নতুন করে পশ্চিম তীরের বেশিরভাগ অংশ দখলের পরিকল্পনা বিবেচনা করেছে। এই আইনটি কার্যকর হলে এটি কেমন হতে পারে তা ম্যাপের মাধ্যমে দেওয়া হলো। ম্যাপটি ভালো করে লক্ষ্য করে দেখেন। লেবাননে সব অস্ত্র রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা অনুমোদন। লেবাননের সরকার সেনাবাহিনী প্রস্তাবিত পরিকল্পনা অনুমোদন করেছে, যার মাধ্যমে হিজবুল্লাহ সহ সব বেসামরিক সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্র করা হবে। বৈঠক চলাকালীন হিজবুল্লাহ ও আমাল দলের শিয়া মন্ত্রীরা প্রতিবাদস্বরূপ বৈঠক থেকে বের হয়ে যান। মার্কিন সমর্থিত এই উদ্যোগের লক্ষ্য হল বছর শেষ নাগাদ সমস্ত অস্ত্র রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনা। সেনাবাহিনীর প্রধান রুদলফ হাইকল পরিকল্পনাটি উপস্থাপন করে, যা ১২০ দিনের মধ্যে বাস্তবায়নের কথা রয়েছে। এদিকে রাজনৈতিক মহলে সতর্ক করা হয়েছে যে এই পদক্ষেপে নতুন উত্তেজনা ও সম্ভাব্য গৃহযুদ্ধের ঝুঁকি তৈরি করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ ক্যারিবিয়ানে মাদকবিরোধী অভিযানের অংশ হিসাবে পুয়ের্তো রিকোতে 10টি F-35 যুদ্ধবিমান মোতায়েন করেছে। এই অভিযান মূলত মাদক চক্রগুলোর বিরুদ্ধে পরিচালিত হচ্ছে, যাদের মধ্যে কিছু গ্রুপ ভেনেজুয়েলার সঙ্গে যুক্ত বলে জানা গেছে।